প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। 5 বার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আসেন দোয়া ইস্তেফতার জায়গায় আরো দোয়া আছে। আরেকটা দোয়া আছে যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধার পর আল্লাহু আকবার, হাত বাঁধার পর এরপর তিনি এই দোয়াটাও করতেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন, আমার অপরাধ, আমার পাপ, আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন, অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি। এবং আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ, নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ, ধুয়ে পরিষ্কার করে দবদবে পরিষ্কার করে ফেলে, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন। এবং আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া কামা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি, বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন, অর্থাৎ গুনাহগুলো মাফ করে দিন। আবার কোন কোন বর্ণনায় আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিরাট বড় দোয়া, কোরআন কারীমের আয়াত সহকারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মার জায়গা মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম। তাহলে আমরা জানলাম যে সুবহানাকা আল্লাহুম্মার মধ্যে কি বলছি। এখানে আল্লাহ প্রশংসা করছি, আল্লাহর পবিত্র বর্ণনা করছি, আল্লাহর বলতে বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি। অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন আউযু বিল্লাহ পড়ি জানেন? কোরআন পাঠ করব আমরা, সূরা ফাতিহা পড়বো না এখন নামাজে? যেহেতু সুবহানাকাল্লাহ পড়লাম, এখন কি পড়বো? আলহামদুলিল্লাহ সূরা পড়বো না? এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয়। আচ্ছা, আউযু বিল্লাহ কেন পাঠ করতে হয় কোরআন তেলাওয়াতের শুরুতে? আল্লাহ তাআলাই সর্বোচ্চ ভালো জানেন, সর্বাধিক ভালো জানেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ কেন পাঠ করতে হয়, আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন যে ইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন শয়তান থেকে পানা চাইবা। কেন? অন্য কোন কাজে আপনি কোরআন একটা ভালো কাজ করবেন, এখন শয়তান থেকে পানা চাওয়ার কি হলো? আপনি ব্যবসা করতে যাবেন, সেখানে যাতে শয়তানি করতে না পারে আপনি পানা চাইতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন, এখন আবার শয়তান থেকে কেন পানা চাইতে হবে? অনেক উলামায়ে কেরাম বলেছেন যে কারণ হলো এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে আপনি যাতে কোরআন থেকে সঠিকটা বোঝার বৈপরীত্যে শয়তান যাতে আপনাকে ভুলটা না বুঝায়, গোমরা যেন না করে, এবং কোরআন তেলাওয়াতের যে আজমত আছে যেটা ঠিক মতো করতে পারেন, শয়তান যেন মাঝখানে শয়তানি করতে না পারে, সেজন্য আগে আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পানা চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। পানা চাইলেন। আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন, দেখেন আল্লাহর কাছে এখানে দোয়া করছেন, আপনি পুরো নামাজটা দোয়া, এখানে দোয়া শুরু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি, পানা চাই বিতাড়িত শয়তান থেকে, যাতে শয়তান আমার মনোযোগ নষ্ট না করে, আমার তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি না করে। এরপরে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, সীমাহীন মেহেরবান, রহমান রহিম, যিনি যার দয়ার কোনো শেষ নেই, তার নামে আমি শুরু করছি। এরপরে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের পালন কর্তা, নবমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই। তখন আল্লাহ তাআলা জবাব বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, অনেক স্কলারগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন মাজ্জাদানি আবদি, এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়। এক হলো
আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়া